আলিস্তা কর্তৃপক্ষ যে সোপান নিয়ে, যে আগ্রহ নিয়ে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার কাছে এটা খুবই একটা যুগান্তকারী পদক্ষেপ মনে হচ্ছে। শুধু শুধু আলেম কেন হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আল ইসলাহ ডিস্ট্রিক্ট কর্তৃক আয়োজিত অভিভাবক সম্মেলনে উপস্থিত সালের সুনামধন্য উলামায়ে হযরত এবং বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আগত অভিভাবকবৃন্দ, আমার সঙ্গে প্রিয় ছাত্র কলিজার টুকরা ছাত্ররা, আসলে আমি প্রথমে একদিন আমি ফেসবুকে দেখলাম যে এই প্রতিষ্ঠানের বিষয় ইংলিশ ভার্সন। পরে আমি একদিন দেখতে আসলাম, দেখার পরে আমাদের সাথে কথা বললাম, আমার ভালো লেগেছে। পরে এরপরেও আমি সিদ্ধান্ত নিতে বলছিলাম। পরে আবার আমি আরো একদিন আরেকজন ওই যে আমার সাথে চলে মোসা, সেই ইংলিশে অনার্স মাস্টার্স করা, ওনাকে নিয়ে আসলাম। উনি কথা বললেন, উনি আমাকে বললেন যে ওনার খুব ভালো লেগেছে। এভাবে আমাকে বিভিন্ন জনই পরামর্শ দিল। তো আমার ছেলেকে পরে আমি ভর্তি করলাম। আসলে ওনাদের কার্যক্রম আমার ভালো লেগেছে। একটা কারণে ভালো লেগেছে, সেটা হলো ওনারা আলিস্তা কর্তৃপক্ষ যে সোপান নিয়ে, যে আগ্রহ নিয়ে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার কাছে এটা খুবই একটা যুগান্তকারী পদক্ষেপ মনে হচ্ছে। শুধু হাফেজ, শুধু আলেম কেন হবে? হাফেজ হবে, হুজুর বলছেন কিছুক্ষণ আগে, এদেশে সুপ্রিম কোর্টের বিচারপতি হবে। হাফেজ হবে, ব্যারিস্টার হবে। হাফেজ হবে, আলেম হবে, দাওরাই মুফতি হবে। এরপরে জজ কোর্টের বিচারপতি হবে, হাইকোর্টের বিচারপতি হবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হবে, প্রধান বিচারপতি হবে। আমাদের এই সোনার ছেলেরা, আমাদের ছেলেরা 5 মাসে, 6 মাসে, 1 বছরে হাফেজ হতে পারে, তাদের যে মেধা, এদের করে যদি আমরা এগিয়ে দিতে পারি, এরা যদি বিশেষ করা হতে পারে, এদেশের সচিব হবে, এদেশের ডিসি হবে, এসপি হবে, সেনাপ্রধান হবে। আমরা আজকে কি করেছি? আমরা শুধু ইসলামকে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক বানিয়ে ফেলেছি। আমরা মনে করি শুধু আলেম হবে, হাফেজ হবে, শুধু মাদ্রাসা পড়বে, মিলাদ করবে আর মসজিদ ইমামতি করবে, এর আগে এরপরে আর ইসলাম নাই। আলেম হবে, হাফেজ হবে, দেশের বৈশ্বিক রাজনীতিবিদ হবে, এদেশের সচিবালয়ে যাবে, এদেশের ডিসি হবে, এসপি হবে। সর্বক্ষেত্রে যখন আমাদের ছেলেরা, মেধাবী ছেলেরা যখন দখল করবে বড় বড় চেয়ারের আসনগুলি, তখন এদেশে ইসলাম এমনিতে প্রতিষ্ঠা হয়ে যায় মনে করি। সম্মানিত হাজিরিন, আমি মনে করি আল ইসলাম একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আমরা আমাদের ছেলেদেরকে যদি এইভাবে যোগ্য দক্ষ করে গড়ে তুলতে পারি, আমাদের দেশ সোনার দেশ হবে। আজকে আমাদের দেশের মজদুর জনতা হাইকোর্টের বারান্দায় কাঁদে, আজকে বিচারপতিরা বিচারের নামে অবিচার করছে, তার কারণ একটাই, সেটা হলো ইসলামী জ্ঞান না থাকার কারণে। আমি এই আল ইসলাম ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এবং আমাদের সামনে যে ছেলেরা রয়েছে তারা যেন শুদ্ধ অদক্ষ হিসেবে বেড়ে উঠতে পারে, সেই কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শিরোনাজাত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।